গাইস আজকে আমরা আর একটা ম্যাজিস্টার দিয়ে দিলাম। সেই পার্টটা আপনাকে দেখাইতে পারি নাই আপনাদেরকে, সেই জন্য আপনারা এই জায়গা থেকে দেখেন। আমি একটা র্যান্ডম স্টার দিয়েছি, তো সবাই দেখেন এবং মজা নেন। তাহলে আমরা আসেন ম্যাচের মধ্যে যাই। আমি এদিকে ব্যাটিং করাচ্ছিলাম আমাদের তিনজন টিমমেটকে তো না, এই দুইজন টিমমেট। তো গাইস আমি আরও একটা ভিডিও ছাড়ছি, যে ভিডিওটা হচ্ছে র্যাকেটের ভিডিও। আমি নতুন একটা র্যাকেট কিনেছি, তো সবাই দেখে আসেন। আর গাইস সবাই কমেন্ট করবেন যে আমার র্যাকেটটা কেমন হয়েছে, তো আপনারা দেখতে থাকেন। তো এইদিকে আমি কোন গানটা পেলাম আমি জানি না, কি উল্টাপাল্টা গান পেয়ে গেছি। এরপর পেলাম কী গান জানি না, এরপর পেয়ে গেলাম একটা ইউএমপি পাওয়ার পর আমি যখন এই ব্যাগটা নিতে যাই তখন দেখি 2 নাম্বার 2টা কেউ করে ফেলছে। কেমনে? কারণ আমাদের থেকে আলাদা ল্যান্ডিং করছে। এখন আমি পায়রা আর পাচ্ছিলাম, আমি বুঝে গেছিলাম যে আমার কাছে এনিমি আছে। তারপর দেখি 1 নাম্বার টিমমেট, আমি তো ডরা গেছিলাম। এরপর লেভেল 3 এর ব্যাগ নিতে যাই, তো গাছ এদিকে MP40টা পেয়ে যাই। ইউএমপির মানে এই বন্দুকটার সাথে MP40টা নিয়ে নিলাম। তো আমাদের এখানে আশেপাশে অনেক এনিমি আছে। আমি ভাবছিলাম আমি এটা নিতে পারবো, কিন্তু নিতে পারি নাই। তো আমরা যখন ওই দিকে যাই কোনো লুটি পাই না, কারণ আমরা একটু দেরিতে নামছি। তারপর এদিকে যাওয়ার পরে দেখি ডবল ভিক্টর আমি চালাই না, সেই জন্য এটা নিয়েও নাই। এরপর আমি নিতে যাচ্ছি আমার হচ্ছে লেভেল 3 এর ব্যাগ, কারণ আমার লেভেল 3 এর ব্যাগ কোনো দরকার। এদিকে পেয়ে দিলাম প্যারাফেভ, কিন্তু প্যারাফেভটা নিলাম না। এই যে সামনেই লেভেল 3 এর ব্যাগ, না ওই যে সামনেই লেভেল 3 এর ব্যাগ, এবং নিয়ে শটগান পেয়ে গেলাম। ইউএমপির সাথে এটা এক্সচেঞ্জ করে নিলাম। তো গাইস আমরা আরও সামনে যে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। কারণ আমার ওটা দরকার ছিল, আমি ওটা করে নিলাম। কোনো বন্দুক পাই নাই, কারণ ওইখানে কোনো বন্দুক দেয় না আমার যেটা মনে হয়, কারণ কোনো বন্দুক দেয় না। এটা বড় হবে কারণ বলতে, আপনারা সবাই দেখছেন যে আমি কয়বার কি কারণ বলছি। যা বুঝতে তারা কমেন্ট বক্সে লিখে যে আমি কয়বার কারণ বলছি। তা এখন আমি আর কারণ বলবো না, সামনে একটা এনিমি আছে ওটাকে আমি মারবো। তো আমরা এদিকে সামনে যাচ্ছি, তারপর একটা এনিমি দেখতে পাইছিলাম, কিন্তু ওটা মারতে পারি নাই, একটু পরে মারতে পারছি। তো এদিকে আমি এনিমি আসবে কোনো গেলাম জানি না যে কোন দিকে এনিমি আছে, এই জন্য কোনো গেলাম কোন দিক দিয়ে মেরা দেয়। তো আমি এখানে কোনো আসলাম, দেখি আমার টাইম শেষ হয়ে যেতেছে, সেই জন্য আবার একটা বসছি। এইটা পড়ার পরে আমাদের দিলাম ভাইটা একটু পরে মরে যাবে বটের ঘরে। বট একটু পর খাবি মরে। উপরে আমি এনিমিটা দেখতে পাইছি, কিন্তু মারি না, কারণ উপরে গেলে তো আমার হেডশট মেরা দিবে। এখন আমার এই যে গুলো আটকে দিয়েছি, কিন্তু পারি না। এবার আমার ড্যামেজ দেয়, পুরো হেডশট মেরা দেই। তো আমার হেডশটটা কেমন লাগছে আপনারা প্লিজ সবাই কমেন্ট করবেন। আমি কোনোভাবে পুরোটা চেষ্টা করি, কিন্তু পাই না। এদিক দিয়ে ওইটা এবং নিচে দিয়ে বৈশা, এরপর ওর কাছে যা কিউটা কনফার্ম করি। কিউটা কনফার্ম করার পর থেকে এই শর্ট গানে গুলিয়ে পেলাম, MP40 গুলিয়ে পেলাম, নিয়ে একটা করলাম, গুলো আটকে দিলাম যেন ওরা কেউ না আইতে পারে। এবার আমি ইচ্ছে মতো হুট করতে থাকলাম, দেখি ওরা আইতে পারতেছে না। তো আমি দেখাই তোমাকে কেমনি দেখি আমি বেরোতে পারি না। এরপরে কোনোভাবে যাতায়াত করে বেরোয় গেছি। আমার কাছে দেখি 1200 টোকেন হয়ে গেছে, দেখছেনি তো। এই বটেই ঘরে 2 নম্বর মেরে গেছে গা, অ্যান্ড ওর রিবেট দিয়ে দিচ্ছি। কিন্তু দেখেন ও কিন্তু আবার মরবে, আবার মরবে, আমি শিওর তো না, আমি দেখছি ও আবার মরবে। তখন আমি এদিকে লুট করতে যাই, দেখছেন কেমনে বাসায় আইছি। তো গাইস আপনারা প্লিজ সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইব পারতেছে না, আপনারা কী করতেছেন? সাবস্ক্রাইবই তো করেন না।
তো তাতে সাবস্ক্রাইব করে দেন। দেখছেন 2 নম্বরে হেলথ কমতেছে এই যে নক হয়ে গেছে গা। আর আমি যেতেছিলাম রিভাইভ দিতে, কারণ এই বটটা রিভাইভ না দিলাম পরে একটা কিছু হয়ে যেতে পারে, এই জন্য আমি যেতেছিলাম রিভাইভ দিতে। এখন আমি দেখছেন রিভাইভ দিতে যাই, এখন আমি রিভাইভ দিতেছিলাম দিছি 400 টোকেনের, কারণ আমার আরও টোকেন লাগতো। ভাই আমার সব টোকেন খেয়ে দিস ভাই। তো আমি তো সামনে যেতেছিলাম রকেটটা ক্লাইম করতে। হবে আমার 3000 লাগবে, আমার কাছে 3000ই আছে। আমার ওইটাও উপরে একটা ফ্যাক্টরিতে গেছিলাম, ফ্যাক্টরিটা দেখি ওই এনিমি নক, সামনে যা যখনই মারতে গেছি দেখি ওটা এনিমি নক না, ওরা উড বক্স ছিল। দেখেন কীরকম মনে হয় জানি যে এনিমি নক হয়ে বর্তাছে। তো এদিকে যে রকেট নাকি বিমান টিমান ছিল, এটা নিয়ে আমি উপরে উঠে গেলাম, ভাবছিলাম ও উঠবে, এরপর দেখি না। এরপর আমি উপরে উঠলাম, উপরে উঠে এনিমি কাছে গেলাম। গাইস আপনারা সবাই কমেন্ট করবেন যে আমার ওই র্যাকেটটা কেমন হয়েছে, কারণ ওই র্যাকেটের ভিডিওটা আমি মানে এখন কয়টা বাজে, এখন বাজে হচ্ছে 6:26। আমি এই 1 মিনিট আগে ছাড়ছি ভিডিওটা। তো আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে দেখছেন মনে হয় না কেমন লাগতেছে। এখন আমি যখনই নেমে ওরে কনফার্ম করতে গেছি দেখি না এটা উড বক্স, বলছিলাম না। এরপর আমি নিচে নামি তখনই আমার 3টা ফালতু মার্কা বটরা টিমমেট মারা যায়। তো বামেন তো কেমনটা লাগে দেখছেন, একটা নক কিন্তু একটা নক দেখছেন না, একটা নক। এখন যখনই আমি নামছি নাইমা রিভাইভ দিতে গেছি, আর আমি রিভাইভ দিতে পারি নাই। এখন আমার ঘর থেকে ড্যামেজ দিতেছে, কমে গেলাম বাড়ি মাইটা সামনের দিকে যায় না। এখন এখানে আমার কয়জন টিমমেট দেখেন কি হয়, একবার দেখছেন একটা টিমমেট নক না, আপনার বাতাসে ওরা বেঁচে দেব, কিন্তু দেখেন যেটা টিমমেট নক হয়ে গেছে, তারপর ক্লকটা ওটা যে একটা রিভাইভ দিছি, বাস্তা মানে স্কোরটা বেঁচে গেছে গা। ভাবছিলাম বট আমি খেলা পারি না, এরপর আবার কইছে আবার আমি খেলা পারি, তখন মতো বট না যে বারবার মরবো, একবার দেখছি মরতে। এরপরে আমি নামি কারণ মনে হয়ে যেত যে নিচে নেমে আছে, ভালো করে চেক করতেছিলাম যে নিচে কোনো নেমে আছে নাকি। ওই যে একটা জিপ গাড়ি যেতেছে, আমি ওটারে না যাওয়া নিচে নামা মানে হালকা একটু নিচে নামছি, দেখতেছিলাম যে আশেপাশে কোনো নেমে আছে নাকি। তো গাইস এবার আমি বাবু মতো দেখে নিতেছি যে কোনো এনিমিতে করতে পারো মাইনাস করে যামগা। আমি ডায়মন্ড 1 উঠতে গেছি, তো সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। এই রকেটে নেমে আবার উঠতে গেছি, কারণ আমি একটা এনিমি পায়ের আওয়াজ পেয়েছিলাম। আমি এনিমি পায়ের আওয়াজ পেয়েছিলাম, কারণ আমার মনে হইতেছিল যে এনিমিটা মেরা দিব, মারামারি করতে চাই নাই, কারণ আমার ফোন অত ভালো না, 5 বছর ধরে একরকম রয়েছে, এক জায়গা পড়ে আসবো আমি একটু সরে যাই ওইদিকে উপরে উঠলাম। এই ফোন দিয়ে অত ভাবে খেলতে পারি না, তো এত কিছু করতে পারছি, এটাই অনেক। তো গাইস আমি ভাবতেছি যে আমি একটা ব্যাট কিনবো, ব্যাট। তো আপনার একটু সাজেশন দিয়ে যে কোন জায়গা থেকে কিনবো। তো এদিকে যে আমি একজন রিভাইভ দিয়ে দিলাম 1 নাম্বার। এখন ওরা আমার বাইক কইতেছিল ভাই রিভাইভটা দিয়ে দে। আমি কইতেছি চুপ করে বয়ে থাক, তখন খাবি রিভাইভ দিব, আর আমি একবার খাবি তখন ঘুরমু। আমি করছিলাম যে আমি যে একবার রিভাইভ দিব আর রিভাইভ দিতে পারব না। এরপর লাস্টের দিকে কি আপনারা শুধু দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এদিকে আমি 2 নাম্বার কেনা দিয়ে 3 নাম্বার দিয়ে আসছি, কারণ ওই বটওয়া মার্কা। এখন আমি যখন এই রকেটটা নেই তখন দেখি আইডিয়া করতেছে, মানে বক্স খুলতেছে, আমি আবার এর মধ্যে নাই। আমি এখন নিচে নামলাম, ভাবছিলাম উঠবে, দেখি না উঠে না। এরপর আমি উপরে গেলাম, উপরেটার জন্য থেকে বাইরে গেলাম। এরপর আমি কোনো কিছু মারি না, এরপর একটা এই যে টোকেনটা এই যে নিচে নামতে গেছি গা। এরপর নিচে নামছি, টোকেনটা খাইছি, উপরেটা যখনই আমি এইটা নিচে নামাইছি ঠিক তখনই আমি
নিচে পড়ে গেছি। দেখছেন নি উপরে একটা এনিমি ছিল, আমি দেখছিলাম, সেই জন্য আমি আসছি। আবার যখন আমি উঠতে যাই, উঠবো না গাইস। আমি এই জন্য এনিমিটা কি করতে পারি না। ওই যে দেখছেন ভাইয়া, আমার কাছে একটা টমেটো নেই যে আমি আরে গ্রেনেডটা মাইরা কি করতে পারবো। তো গাইস সবাই সাবস্ক্রাইব করবেন গাইস। যাই না আমাকে থেকে কেন তুস্তু ভাইয়া বেরিয়েছে, মানে কথা বেরিয়েছে। তো আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাড়াতাড়ি 1000 মানে 100 সাবস্ক্রাইবার ক্রস করতে পারি। তারপর আস্তে আস্তে 1 লাখ, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 10 মিলিয়ন হবে ডায়মন্ড, অনেক ইচ্ছা। আপনারা কারা কারা বাংলাদেশ টপ 1কে দেখেন? রোস্টেড গেমিং, কাব্য ভাই, প্রত্যাঘা ভাই, মানে মানিক গেমিং, কাঁদে দেখেন একটু আমাকে বলবেন। আর ওদের সাথে আপনাদের কারো অ্যাড আছে নাকি, তবে আমাকে ফেনিক্স পাঠাবেন, তাহলে কয়দিন পর আমার আইডিটা আপনাদেরকে দেখাবো। তো গাইস আমি ওইদিকে একটা এনিমি দেখতে পেয়েছি, ওর মারতেছে এবং ওরে নখও করে যাচ্ছে। এদিকে আমি ড্যামেজ দেই, এরপর শর্টগানটা হাতে নেই, শর্টগান দিয়ে গুড়িয়ে লাগাইতে পারি না গাইস, ভালো লাগে না এটি। এবার গুড়াও মারি, গুড়াও যদি না মারতাম আমি আর বাঁচতে পারতাম না। পিছনে থেকে গুড়া বাইরে আছে, আমি ওটা দেখছি। এরপর মেটকিটটা মারছে, এবার ওইটাই দৌড় দিয়া প্রথমে ওর কাছে গেছি। ওর কাছে যায় তারপর আমি আবার অন্যদিকে ঘুরিয়া, মানে ওই আর আমি 4 নাম্বার আর হচ্ছে কয় নাম্বার, 2 নাম্বার, দুজন মিলা গাড়িতে উঠছে। আর আমার যে 2 নাম্বার টিমমেটটা আছে ওই কিন্তু একজন গেমার, আমি একজন গেমার। শুধু গেমের নামটি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো ওই সামনে একটা গাড়ি আছে, গাড়িটা আমি চালাইতেছিলাম আর ওই বসেছিল। তো গাইস ভিডিও পুরোটা দেখুন, তাহলে আরও বেশি মজা পাবেন। তো মেটকিট করতেছিলাম, আমিও মেটকিট করতেছিলাম, কারণ আমার এটার দিকে তাকে দিয়ে আমার হেল্প নেই। দ্রুত একটা মেটকিট মেটেছি, তারপর আরও একটা মেটকিট দিছি মাইরা। এরপর আমি জনেতে বেরিতেছিলাম আমি আর ওই, এরপর নেমে গেল, আমি তার নামই নাই, নেমে গেছে। আমি তো ওখানে দিকে টাকা দেখি যে টোকেন নেই আমার। এরপর নিচে নেমে দেখি এখানে এনিমি, তারপর শর্টগানটা নিলাম, ওকম নিলাম, গুলি চালাই নাই আগে। তারপর ডাউন করলাম, এনিমি গাইস কেমনটা বাগে এনে দেখি 3টে এনিমি। তারপর আমাকে ওটা কনফার্ম করলাম ওইটা। এরপর আমি গাড়িতে উঠছি, গাড়িতে দ্রুত এনতে পাবাইছি। তারপর দেখি আমার টিমেটা বসে, বুকে সাহস নিয়ে আমি এসে এনে মারপিট করতেছিলাম। আমার এদিক দিয়ে গুঁড়ো দিয়ে আটকে দিছে, আমি কোনোভাবে ইয়ে করলাম, ওরে মার, 2 নম্বর মার, 2 নম্বর ওরে মার, 2 নম্বর আমার রিভাইভ কর। ওরা মাইরা হ্যাঁ 2 নম্বর আমার রিভাইভ করলাম, নক হয়ে গেছিলাম গা, কারণ হেলথ অনেক তাড়াতাড়ি অনেক কাটতেছিল আর আমার হেলথ ছিল কম। ওটা বলতেছিলাম যে ট্রিটমেন্ট গান দিয়ে ট্রিটমেন্ট করাবে, ট্রিটমেন্ট করতেছিল না। এরপর ভাবছিলাম ওইটা হেড বাড়ানোর কোনো কিছু, কিন্তু দেখি না। এরপর আবার রিভাইভ করতে আসবো, তারপর আমি মেরে গেছি। এরপর ওরা দূরে থেকে মেরে গেছে এবং ওরা বিয়ে পেয়ে গেছে। তো গাইস ম্যাচটা বিয়ে নিতে পারি না, তো কী হয়েছে, আমার ডায়মন্ডটা ডান হয়ে গেছে গা। গাইস আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসি, একটা লাইক করতে পারেন না? গাইস একটা লাইক করে দিবেন। আপনার জন্য কত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও করতে হয়, আবার ভয়েস দিতে হয়, ভয়েস কত দিতে যে কতটা কষ্ট। তারপর আমি এনে একটা ইয়া পেয়ে গেলাম, মানে কী পাবে আমি বুঝে গেছি গা। এরপরও মানে আর গাইস দেখতেই তো পারতেছেন আমার আইডিটা, পরে এক সময় দেখাবো নেই সেই ইয়াটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি,
আর এখানে আমি একটা ব্যায়াম করে নিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ। দাঁড়ান, এখনই না, এখানে আমি কিছু ব্যায়াম করতেছিলাম। ব্যায়াম করা শেষে এখন আমি এটি করলাম। তো গাইস, যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কি করবো, বাই বাই, আল্লাহ হাফেজ।